আজকে বানাবো রথযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার ছোট্ট ছোট্ট মূর্তি। প্রথমে আমি এখানে জগন্নাথ দেবের মূর্তিটি তৈরি করে নেব। তার জন্য আমি এখানে কালো রঙের ক্লেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গোল করে একে একে চোখ মুখ করে নেব। তোমরা কি জানো এই রথযাত্রা নিয়ে অনেক অলৌকিক কাহিনী রয়েছে? পুরাণ মতে মনে করা হয় শ্রীকৃষ্ণ স্বপ্নে দেখা দেন রাজা ইন্দ্রদম্নের। তিনি স্বপ্নে এসে বলেছিলেন, আমি ফিরে আসব এক নতুন রূপে, আমার ভাই বলরাম ও বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে। এরপরই ঘটে এক অদ্ভুত ঘটনা। আশ্চর্য কাঠ ভেসে আসে সমুদ্র থেকে। সেই কাঠ দিয়েই তৈরি করা হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। দেবশিল্পী বিশ্বকর্মা তখন বলেছিলেন তাকে যেন নির্জনে কাজ করতে দেওয়া হয়, কেউ যেন দরজা না খোলে। 21 দিন পরেও যখন কোনো শব্দ শোনা যায় না, তখন রাজা দরজা খুলে ফেলেন, আর দেখা যায় মূর্তিগুলি অসম্পূর্ণ অবস্থায় তৈরি হয়ে রয়েছে। হাত নেই, পা নেই, চোখ বড় বড়। রাজা ভয় পেয়ে যান, কিন্তু তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণ বলেন, এই রূপেই আমার সত্য রূপ, এভাবেই আমাকে পূজা করা হবে। এভাবেই শুরু হয় জগন্নাথ দেবের পূজা, এবং এই মূর্তি আমরা দেখি রথযাত্রায়। রথযাত্রা মানে এক অলৌকিক যাত্রা। প্রতি বছর এই দিনে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা 3 ভাই বোন মিলে বের হন মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে। ভক্তরা বিশ্বাস করেন ঈশ্বর নিজেই বেরিয়ে আসেন মন্দির থেকে ভক্তদের মাঝে। এই যাত্রায় রথ টানার শুভ পুণ্য লাভের জন্য লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশ থেকে পুরীতে গিয়ে ভিড় জমান। প্রতিটি রথের আলাদা আলাদা নাম রয়েছে। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ, বলরামের তালধ্বজ ও সুভদ্রা দর্পদলন। প্রতিটি রথ ভিন্ন রঙে ও আকারে সাজানো হয়। পুরো শহর আনন্দে ফেটে পড়ে। গান, নাচ, কীর্তন এবং হাজার হাজার দীপ জ্বালানো হয়। চারিদিক আলোতে ভরে ওঠে। এ যেন ভক্তি আর সংস্কৃতির এক মিলন মেলা। রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ঈশ্বর ও ভক্তের মিলনের প্রতীক। জগন্নাথ মানেই জগতের নাথ, অর্থাৎ পুরো পৃথিবীর পালনকর্তা। এই দিনে আমরা শিখি ভক্তি কখনো সম্পূর্ণ রূপের উপর নির্ভর করে না, বরং অন্তরের অনুভবই প্রকৃত ঈশ্বর দর্শন। কথা বলতে বলতে জগন্নাথ দেবের মূর্তিটি আমার প্রায় তৈরি হয়ে গেছে। তোমরা আগে দেখতে থাকো আমি কিভাবে বলরাম ও সুভদ্রার মূর্তিটিও তৈরি করেছি। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা শেষে ভিডিওটা দেখার পর কমেন্টে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো।
রথযাত্রা উপলক্ষে আমার বানানো জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এই 3 ভাই বোনের মূর্তি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।